আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওটা শুরু করার আগে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখেন। দেখার পরে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা বলবো। সেটা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট আপনারা মনোযোগ সহকারে শুনে যাবেন এবং ভালো লাগলে কথাগুলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আদিবাসীদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। ভালো, চলুন তাহলে ভিডিওটা দেখি। যে বাংলাদেশে আমরা এখনো কিন্তু আদিবাসী হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইনি, সেখানে আমাদের অধিকারগুলো অনেক পিছিয়ে আছে। আমরা জানি যে গতকাল খাগড়াছড়িতে হচ্ছে একজন লোক মারা যায়, সেটেলার বাঙালি। আর এখানে যে নিউজটা করা হয়েছে, আমরা দুই ধরনের নিউজ পেয়েছি। আমরা কিন্তু এখনো সঠিকভাবে জানি না যে তাকে কারা মেরে ফেলেছে বা কিভাবে তাকে মেরে ফেলা হয়েছে। এই জায়গা থেকে তারা কিছু উগ্রবাদী মানুষজন দিঘি নালায়, খাগড়াছড়ি উপজেলার দিঘি নালায় ওইখানে তারা আগুন দিয়েছে, তারা গ্রাম পুড়িয়ে দিয়েছে, ওইখানে আগুন দেওয়ার ফলে তারা আবার একটা আমাদের ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। এখানে আমাদের একজন লোক মারা গিয়েছে। এই অন্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা সবাই চাই আমরা এক হয়ে একসাথে আমাদের সংঘ একসাথে এক হয়ে যাতে প্রতিবাদ করতে পারি। আদিবাসীরা কি চাচ্ছে আপনারা তাদের চাওয়া পাওয়াটা কিন্তু আপনারা বুঝেন নাই। তারা চাচ্ছে যে বাংলাদেশে নিজস্ব একটা ক্যাম্প হোক, নিজস্ব একটা স্বাধীনতা থাক, নিজস্ব একটা ক্ষমতা থাক তাদের হাতে। তো আসলে এটার পিছনে আমি, তারা কিন্তু যা বলছে তাদের সাথে, সেই কথার সাথে কিন্তু আমি একমত আছি। কেন একমত আছি? কারণ সবাই নিজস্ব স্বাধীনতাটা চায়। তো আমিও কিন্তু চাচ্ছি যে না, তারা নিজস্ব স্বাধীনতা পাক। তো বিষয়টা হচ্ছে এতটুক না। এখন তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, তারা বাংলাদেশে আছে, তারা বাংলাদেশে ওরকম স্বাধীনতাভাবে চলতে পারে না, বর্তমান সরকার তাদেরকে কিছু দিতে পারতেছে না। তো আসলে বোন, একটাবার ভাবা উচিত যে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবাই উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। আর তোমরা বলো কি যে তোমরা স্বাধীনতা পাচ্ছ না, তোমরা কোনো কিছু পাচ্ছ না, তোমরা 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 বাংলাদেশে থেকে তোমাদের অধিকার পাচ্ছ না। কেন পাচ্ছ না? তোমরা সব পাচ্ছ। তোমাদেরকে তো আমরা গিয়া কখনো বলি না যে তোমরা এটা করো সেটা করো, আমরা কিন্তু কখনো বলি নাই। তার মানে আদিবাসীরা চাচ্ছে কি, আমি বলে দিই, তারা চাচ্ছে আলাদাভাবে তারা নিজস্ব একটা ক্যাম্প তৈরি করার জন্য এবং তারা নিজের মতো করে চলার জন্য। এবং তারা চাচ্ছে যে ওই পাহাড়ি এলাকাটা যেগুলো আছে এগুলো তাদের নিজস্বভাবে করে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে আদিবাসীরা। তো ভিউয়ার্স, এটা এটা তো হচ্ছে এক। আর আমার প্ল্যান অনুযায়ী আমি আমি যদি ভুল না বলি, আমার কথা যদি সত্যি থাকে, তাহলে অবশ্যই এটা হচ্ছে রোহিঙ্গাদের কাজ। ওরা এই কাজগুলা করতেছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে আমাদের রোহিঙ্গাদের ভিতরে। তো আসলে কিছু কিছু ভিডিও ফুটেজও আমি দেখেছি যে ওরা আপনার বাচ্চাদেরকে মায়ের শিখাইতেছে, মার্শাল আর্ট শিখাইতেছে, হাতে কি অনেক কিছুই ওরা কিন্তু বাচ্চাদেরকে শিখাইতেছে। তার মানে কি এগুলো কি আমাদের বাঙালির সাথে ফাইট করার জন্য তারা এই কাজগুলা করতেছে? এখানে 100% তারা বাঙালিরে আমাদের সাথে ফাইট করানোর মানে এই কাজগুলা করতেছে। আর তারা স্বীকার করতেছে না, তারা আরেকটা বিষয় স্বীকার করতেছে না, সেটা হচ্ছে যে তারা বাঙালি না। মানে তারা আমাদের দেশে থাকে, আমাদের বাংলাদেশে থাকে, তারা বলে বাঙালি না, তারা হচ্ছে আদিবাসী। আচ্ছা, তারা আদিবাসী, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে ওরা বাংলাদেশে কি করে? তারা আদিবাসী দেশে চলে যাক, তাহলে বাংলাদেশে তো থাকার প্রশ্ন আসে না। তাহলে তারা কোনো ক্ষেত্রেই স্বীকার করতেছে না যে তারা আদিবাসী। তার মানে কি এরকম আমাদের এরকম লোক আমাদের দেশে দরকার নাই, যারা আমাদের সাথে মিলে থাকতে পারবে না। তারা কিসের আদিবাসী? তারা অবশ্যই খারাপ কিছু চাচ্ছে। খারাপ যদি না চাইতো তাহলে তো এটা প্রশ্নই আসে না। আগে তো এত এত প্রশ্ন ছিল না। এখন আমাদের সরকার চেঞ্জ হয়েছে, এখন কত কিছু যে মানে এখন যে কত কিছু দেখতে হবে আমাদের। তারা এই অধিকার পাচ্ছে না, তারা ওই অধিকার পাচ্ছে না। আসলে বর্তমানে এমন একটা জামান আসছে, মানে যে সুযোগ পায় সেই কিন্তু বাস দিতে চায়। অবশ্যই চেষ্টা করবেন যে এগুলা মানুষ থেকে বিরত থাকার জন্য অবশ্যই। আর সরকারকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেটা হচ্ছে সরকারকে এইসব বিষয় নিয়ে কঠোর কঠোর আইনতি ব্যবস্থা নিতে হবে। না হলে এই আদিবাসী একদিন কিন্তু বাংলাদেশে, মানে আমাদের বাঙালি যারা আছে, বাঙালিরা কিন্তু তারা মন থেকে ভালোবাসে না। এই কথাটা মনে রাখবেন। আজকে না হলেও আরো 10 বছর পরে দেখবেন যে এই কথাটা সত্যি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের আমাদের বাংলাদেশে যারা আছে, তারা ভাই বোন যারা আছেন, অবশ্যই চেষ্টা করবেন এদেরকে প্রতিহত করার জন্য। কারণ এরা যদি ভালো চাইতো তাহলে আমাদের সাথে মিলেমিশে চলতো। কারণ তারা তো স্বীকারোক্তি করতেছে না যে আমাদের বাংলাদেশে ওরা বাঙালি। কফি ভাই একটা কথা বলছিল যে আমরাও বাঙালি, ওরাও বাঙালি, কিন্তু কফি ভাইয়ের কথাটা তারা বিশ্বাস করতেছে না। কেন বিশ্বাস করতেছে না? তারাই জানে যে আমরা কিভাবে বাঙালি হইলাম। আমরা তো তারা যেভাবে চলাফেরা করে আমরা তো এভাবে চলি না। আমাদের ধর্ম একটা, তাদের ধর্ম একটা। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই, খুবই সিম্পল একটা বিষয়। তারা আদিবাসীরা চাচ্ছে যে তারা তাদের মতো থাকবে, তারা নিজেরা একটা আইন গঠন করবে, তারা নিজেরা একটা জঙ্গলিবাদ একটা বিষয় গঠন করবে, তারপরে আর কি আমাদের সাথে লড়তে আসবে, বুঝছেন?
তো এইটি খুবই একদম সিম্পল হিসাব, এগুলো বুঝায় বলার মতো আপনাদের কাছে কিছুই নাই। অবশ্যই ভাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, এবং এই ভিডিওগুলা অবশ্যই আদিবাসীর কানে কানে যেন যায়। অবশ্যই আমি এটা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, এবং সবচেয়ে বেশি শেয়ার এবং ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। এবং কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনার সাথে আমরা একমত আছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।